অঞ্জলির তো কোনো বাধাই নেই এই বছরে, কোনো চাপ নেই, কোনো স্ট্রেস, সব মোমেন্টগুলো মিস করতে নেই। জুতো খেতে বসে রাইডের কথা করতে নেই। এই কি পিটি আসছে রে, আমাকে একটা ফটো তুলে দে। আমি তো সুন্দর, আমি তো সুন্দর। Hello guys, welcome back to my channel. This is me, Pulumi, and you're watching PCBs. আজকে সরস্বতী পুজোর দিন, তাই জন্য সকাল সকাল শাড়ি টাড়ি পরে শ্যাম্পু করে পুরো রেডি হয়ে গেছি। পুরো রেডি হয়নি, আধা রেডি হয়েছি আর আধা রেডি হব, কিন্তু তার আগে আমাকে কিছু খেতে হবে, কারণ সকাল থেকে প্রায় কিছুই খাইনি, জাস্ট এক কাপ চা খেয়েছি। আমার আউটফিটটা দেখাই, এই সুন্দর শাড়িটা আমার বৌদির। যাই একটু কিছু খেয়ে আসি। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর আমি এখন একটু সাজবো, একটু ফটোশ্যুট করবো। সরস্বতী পুজোয় আর কী বা করবো, এবারে সেরকম কোনো হাইপ নেই সরস্বতী পুজোর। এই যে বসে পড়েছি আমি এখানে সাজার আগেই আমি অলরেডি কিন্তু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, মানে ওই ময়শ্চারাইজার আর সানস্ক্রিম আর কি। আর এইদিকে আমি কনসিলার দিয়েই পুরো লেপাপতিটা করব। তার আগে চুলটা একটুখানি টাই করে নিই, কারণ এইখানে লক্সটা আমার খুব ডিস্টার্ব করছিল। মুখের সামনে না চুল পড়লে একটুও ভালো লাগে না, অ্যাটলিস্ট মেকআপ করার সময়। ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো শুনতে পাচ্ছ সেগুলো সবই আমাদের এখানে ভাইগুলোর, যারা ছাদে উঠেছিল ঘুড়ি ওড়াতে। আমার কিন্তু এই সময়টা বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি এখানে কনসিলার দিচ্ছি, আর কনসিলার দিয়েই কিন্তু আমি আমার ফুল মেকআপটা কমপ্লিট করেছিলাম। আর পেছন থেকে আমার বাবা ডাকছিল, কারণ আমাকে এখন যেতে হবে বাজার করতে, মানে ঘুরতে যাওয়ার আগেও দায়িত্ব কমপ্লিট করে তারপরে যেখানে যাবে যাও। আর কাছেই বান্ধবীর বাড়ি, তাই ওখানেও চলে গেছিলাম ওকে নিতে, কারণ ও মশাই একা একা আসবে না, কি আর করার। ওকে নিয়ে একটু গেছিলাম ফটোশ্যুট করতে, 2-4টে ফটো তুলতে। আর এখানে সামনে দেখছিলাম যে স্কুলে 23শে জানুয়ারি উপলক্ষে কোনো প্রোগ্রাম হচ্ছিল। এই লম্বা দিদিটাকে নিয়ে কি করবো, এসআই দিদি আমাদের, আমার কনস্টেবল, আমার অ্যাসিস্ট্যান্ট। এই এসআই দিদিটাকে নিয়ে যে কি করবো হচ্ছে মনে হয়। অঞ্জলির তো কোনো বাধাই নেই এই বছরে, কোনো চাপ নেই, কোনো স্ট্রেস নেই। এবছর শুধু সকালবেলা লেট করে ঘুম থেকে উঠেছি, লেট করে সব কিছু করেছি। আর অন্য বারে কত তাড়া থাকে, সকালবেলা উঠে কত কিছু করতে হয়, মানে বাড়িতে তো পুজো হয়, সব কিছু জোগাড় বোগাড় করতে হয়। এবারে হাইপ নেই অত। তোর বাড়িতে পুজো হয় না ভাই? তোর বাড়িতে পুজো হয় না? না, আগে হতো, 4 বছর করেছিল, তারপর পড়াশোনা করি না বলে বন্ধ করে দিয়েছি। আমি পড়াশোনা না করলেও করি, মা সরস্বতী বিদ্যা না দিক, পয়সা তো দেবে। কি আছে বুঝতে পারছি না তো দূর থেকে। যাই হোক, দেখবো গিয়ে, সবার রঙ দেখবো আজকে। আরে আমরা যাচ্ছি ফটোশ্যুট করতে। কি দশা বুলুগাটা না দেখলে, আমরা দেখলে আগের দিন ফটো তুলে এসেও আমাদের সুখ হয়নি। চশমাটা দিবি, আমি কিন্তু রিলস করবো। অবশ্যই, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট না? এরম বলবি না। এসআই দিদি, দিদি পেছনে কে আসছে? দিদি আমাদের পিছা করছে দিদি। এই জায়গাটাকে বলে বর্তির বিল, আর ঠিক এর পাশটাই একটা সর্ষে ক্ষেত ছিল। সেখানে আগের দিনও আমরা এসে অনেক ফটো ভিডিও করে গেছি, অলরেডি আমার চ্যানেলে সেটা আপলোডেড। তারপরে এই যে সেজে গুজে রেডি হয়ে গেছিলাম কিছুক্ষণ পরে, কারণ তারপরে আমাদের বেরোনোর প্ল্যান হয়েছিল। ওখান থেকে সিধা চলে এসেছিলাম বাড়ি। তারপর ফুল প্রিপারেশন নিয়ে আমি আমার পেছনে দিদি বসে রয়েছে, তার সাথে একটু বকর বকর করলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমি হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি, কিন্তু আমার না এখনও একটা এংজাইটি কাজ করে বাইরে ভিডিও করতে। তবে এই শাড়ি পরে কিন্তু একটা আলাদাই ফেমিনিন এনার্জি থাকে, যার জন্য ফুল কনফিডেন্সের সাথে আমি কিন্তু ভিডিও করতে চাই। সরস্বতী পুজোয় মেনলি সেরকমভাবে কিছু করার থাকে না, ওই জন্য আমরা 2জন মিলে চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। 2জন না, 4জন মিলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর রাস্তায় কিন্তু একটা কাণ্ড হয়ে গেছিলো, যে স্নেহার জুতোটা পড়ে গেছিলো,
শেষমেশ দাদা গিয়ে সেটা তুলে আনে। এই জুতো রাস্তায় খুলে পড়ে গেছিল। ভিড় আছে, আমরা আজকে এসেছি রয়্যাল কুইজিনে। ভিড় আছে কিনা জানি না, কিন্তু এখানে কোনো ভিড় নেই। ভিডিও করি, করবো একটা ফটো তোল, এখান থেকে ক্লিক করে না, একটা ফটো তোল না। তো আমরা একদম ঠিক সময় গেছিলাম, যার জন্য কিন্তু আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়। হ্যাঁ, আই এম স্টার্ভিং। মেনু দেখার সময় ভাবছিলাম যে কি খাওয়া যায়, রোজই তো বিরিয়ানি খাই বেরিয়ে, তো একটু ডিফারেন্ট কিছু খাবার। তো ভাবলাম পোলাও আর চিকেনের কোনো আইটেম অর্ডার করা যাক, তো এটাই ডিসকাস করছিলাম। তো একটা জিনিস এখানে বলতে চাইবো যে রয়্যাল কুইজিনের অ্যাম্বিয়েন্সটা বা ফুড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক থাকলেও এখানে কিন্তু স্টাফ খুব কম ছিল, যার জন্য কিন্তু সার্ভিসটাও লেটলি হচ্ছিল। অনেকে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বসে রয়েছে, তবুও তাদের অর্ডার আসছিল না। আমাদের অর্ডারই প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে ফ্লেভারটা কিন্তু হেবি সুন্দর আসছে। স্টার্টারে কিন্তু আমরা নিয়েছিলাম তন্দুরি চিকেন, আমরা 4 জন মিলে ভাগ করে খেয়েছিলাম হাফ হাফ প্লেট। তারপরে এদিকে আমাদের অর্ডারটা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই ওদেরকে একটু ভেঙাচ্ছিলাম। খাবো, তোরা দেখবি। আমি ভেবেছিলাম চিজি কীরকম হবে, জাস্ট ওপর দিয়ে চিজ গ্রেট করা, অতিরিক্ত কিছু না। আমি খাই, তোমরা দেখো। Because I'm a Gen Z bro, I need everything. খেতে বসে ডায়েটের কথা করতে নেই। কথা মনে আছে। আমরা নিজেদের খাওয়া শেষ করতেই পারছিলাম না, আর ওরা নিয়েছিল 2 প্লেট বিরিয়ানি। তার মধ্যে ওকে দেখেই তো বোঝাই যাচ্ছে যে কি অবস্থাই না হয়েছিল ওই বিরিয়ানি খেতে খেতে, আর খেয়ে ওরা শেষই করতে পারছিল না। খেয়ে দিয়ে আমাদের খারাপ অবস্থা হয়ে গেছিলো, আমাদের সিঁড়ি থেকে নামতেও কষ্ট হচ্ছিল। তারপরে একটু ভাবলাম যে একটু রাস্তার ধারে কোথাও একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ানো যাক, কারণ আমাদের একটাও ভালো ফটো আসেনি তখন সর্ষে খেতে। তারপরে আমি ভাবলাম যে ঠিক এই জায়গাটায়, রোডের ধারে এই জায়গাটা খুব সুন্দর। আমি সকালবেলাও মর্নিং ওয়াকে এসেছি আর দেখেছি জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, ভীষণভাবে ফটোজেনিক। আমরা শুধু সর্ষে খেতে খুঁজে বেড়াই, যেখানেই যাই। বোতলটা পড়েছে, ভালো লাগবে কিন্তু আমার। ফেলে দেবো আমি। হ্যাঁ, বয়ে বয়ে শ্যামনা করে কিসে 2 টাকা দিয়ে বিক্রি করি বল? আমি বাবু কিনেছিল। ও, বাপুর দেওয়া জিনিসগুলো তুমি কি জড়ো করো? হ্যাঁ, আর তোর মা বলে না যে এরকম বাড়িতে ডাস্টবিন কেন করে রেখেছিস? বলে তাও এই কি প্রীতি আসছে রে, আমাকে একটা ফটো তুলে দে। আমি তো সুন্দর, তো তোর তোর থেকে ভালো। এখানে ভিডিও কর একটা এরকম বসে পরিষ্কার করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। তুই এখানে বস, কালো না, কালো হয়ে যাবে। লোকের শাড়ি পরে এসেছি, আমি বৌদির শাড়ি পরে এসেছি, আমাদের দিয়েছে এই অনেক। আমি কি শুধু ভিডিওই করে যাবো? ফটো নেবে। এই জায়গাটা কিন্তু ফটো ভিডিও দারুণ আসছিল, আমারও অনেক সুন্দর সুন্দর ফটো এসছে, আর ওদেরও কিন্তু আমি অনেক ফটো ভিডিও করে দিয়েছি। একটু মজা, একটু সুন্দর ফটো আর অনেকটা ইয়ার্কি ফাজলামো বেড়ে আজকের দিনটা কেটেছে। বিধ্বস্ত আমি, খুব খারাপ অবস্থা, গিলে গিলে। এখন আমি কিছু ছাড়তে পারিনি সেভাবে আমি এখনো কিছু ছাড়তে পারিনি, এখনো মেকআপ তুলিনি, কিচ্ছু না, জাস্ট শাড়িটাই চেঞ্জ করেছি। বিধ্বস্ত লাগছে আমার, শুধু গিলেই সময় নষ্ট করেছি, আর 2-4টে যা ফটো তুলেছি, এর থেকে বেশি আর কিচ্ছু করিনি। তো এইভাবেই কাটলো সরস্বতী পুজোটা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।